আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব যে বাচ্চারা কান্না করে কেন, কান্না করার কয়েকটি কারণ উল্লেখ করব এবং বাচ্চারা যে সমস্ত কারণে কান্না করে ওই সমস্ত কারণগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে আমাদের বাচ্চারা আর কান্না করবে না। তাহলে প্রথমে জেনে নেই যে আমাদের বাচ্চাগুলো কেন কান্না করে। প্রথম কথা হচ্ছে যে জন্মের পরে বাচ্চাদের কানে আজান না দিলে, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হয় বাচ্চা জন্মগ্রহণ করলে। তো যে সমস্ত বাচ্চাদের জন্মগ্রহণ করার পরে কানে আজান এবং ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া হয় না, ওই সমস্ত বাচ্চারাই জিনের আক্রমণের শিকার হয়, জিন্নাতের। এই জন্য অনেক সময় কান্না করে। এবং বাচ্চারা কান্না করার 2 নম্বর কারণ হচ্ছে যে সমস্ত বাচ্চাদের মায়েরা মানুষের সামনে দুধ পান করায় ওই সমস্ত বাচ্চারা কান্না করে। 3 নম্বর, সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে বাচ্চাকে বাহিরে রাখা। দেখা যায় অনেক সময় বাচ্চারা খেলাধুলা করে আসরের পরে বিকালবেলা, কিন্তু মাগরিব হয়ে যায়, তখন বাচ্চারা বাড়িতে ফিরে। কিছু কিছু বাচ্চা আছে, দেখা যায় এই কারণে মাগরিবের আগ মুহূর্তে জিন্নাতেরা রাস্তাঘাটে চলাফেরা করে। ওই সময় যদি কোনো বাচ্চাকে দেখে তখন ওই বাচ্চার উপরে বদনজর পড়ে জিন্নাতের। এই জন্য অভিভাবকদের উচিত বাচ্চাদেরকে মাগরিবের অন্তত 20 মিনিট পূর্বে যেন সে ঘরে ফিরে আসে। মাগরিবের আজানের আগ মুহূর্তে যদি কোনো বাচ্চা বাহিরে থাকে, রাস্তায় ঘোরাফেরা করে ছোট বাচ্চা, তাহলে জিন্নাতেরা তার উপর আক্রমণ করেন। ওই সময়টায় রাস্তাঘাটে জিন্নাতেরা চলাফেরা করে। এই জন্য বাচ্চাদেরকে কোনোভাবেই মাগরিবের আগ মুহূর্তে বাহিরে রাখা ঠিক হবে না। বাচ্চারা কান্না করার 4র্থ নম্বর কারণ হচ্ছে সামর্থ্য থাকা সত্ত্বেও যে সমস্ত পিতামাতারা বাচ্চাদের আকিকা দেয় না, ওই সমস্ত বাচ্চারাই বিভিন্ন সময় কান্নাকাটি করে। এই জন্য প্রত্যেক অভিভাবক পিতামাতার উচিত বাচ্চাদের আকিকা করানো। 5 নম্বর কারণ হচ্ছে বাচ্চার পিকচার, ফটো যদি ইন্টারনেটে ছাড়ে তাহলে মানুষের বদনজর লাগে এবং এই বদনজর থেকেই অসুস্থতা শুরু হয়, কান্নাকাটি শুরু হয়। এই জন্য ছোটো বাচ্চাদের কোনো পিকচার বা ফটো ইন্টারনেট ফেসবুকে না ছাড়া। এরপরে বাচ্চাদের কান্না করার 6 নম্বর কারণ হচ্ছে যে বাজার থেকে কোনো ভাজা জিনিস, খোলা জিনিস ক্রয় করে ব্যাগে না ভরে হাতে করে বাড়িতে আনলে, এই জন্য কোনো খোলা জিনিস যদি আনতে হয় তাহলে সেগুলো ব্যাগের ভিতরে ভরে তারপরে আনতে হবে। অন্যথায় এটা যখন ছোট বাচ্চারা খাবে বা অন্য কেউ যদি খায় তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ছোট বাচ্চারা যদি বাজারের খোলা জিনিস যদি বাড়িতে এনে খায় অথবা বাজারেই খায় তাহলে এখান থেকে জিন্নাতের আক্রমণ হতে পারে। এই জন্য খুব সতর্কতার সাথে বলতেছি যে বাজার থেকে কোনো জিনিস খোলা আনবো না। আমরা কী করবো, এটা কাগজের ভিতর ভরে সুন্দর করে তারপরে বাসায় নিয়ে আসবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর বাড়িতে যদি প্রচুর পরিমাণ গান বাদ্য হয় তাহলে সেক্ষেত্রেও বাচ্চাদের উপরে জিন্নাতের একটা আক্রমণ হয়। তো বাসা বাড়িতে গান বাজনা না করা। আরেকটা জিনিস হলো যে আমরা বাজার থেকে যখন কোনো জিনিস ক্রয় করি খোলা জিনিস, তখন সেটার ভিতরে আমরা অনেক সময় খোলা জিনিস কেনার কারণে বাচ্চারা কান্না করে, এটার ভিতরে জিন্নাতের আক্রমণ করে। তো যদি খোলা জিনিস আমি ক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে একটি দোয়া যদি আমরা পাঠ করি তারপরে এই খাবারের ভিতরে ফু দিয়ে দিই তাহলে আর কোনো সমস্যা হবে না। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমি সহজের জন্য আবার বলতেছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিনি ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন।
আমরা ওই খাবারের মধ্যে যদি এই দোয়াটা যদি একবার পরে ফু দিই তাহলে আর কোনো সমস্যা হবে না। এবং আরও একটি দোয়া আছে, ওই দোয়াটা যদি আমরা ৩ বার পরে যদি ওই খাবারের ভিতরে যদি ফু দিয়ে দিই তাহলে আর কোনো সমস্যা হবে না। সেই দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আমরা ৩ বার পড়ব। ৩ বার পরে ওই খাবারের ভিতর ফু দিয়ে দিব, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপরে আরও একটি দোয়া আছে, আউযু বিল্লাহি মিনাল আইনি ওয়াল হাসাদ। আউযু বিল্লাহি মিনাল আইনি ওয়াল হাসাদ। এই দোয়াটা আমরা পরে ওইটার ভিতরে যদি ফু দিয়ে দেয় তাহলে আর বাচ্চারা কান্না করবে না। ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে আমরা এই কাজগুলো আমরা করতে পারি। তো এই ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ। আর নিত্য নতুন এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের ভিতরে তদবির জগতের যত বিষয়গুলো আছে সবগুলো ধারাবাহিকভাবে একটি করে আপনাদের মধ্যে দেওয়া হবে ইনশাল্লাহ। তো এই চ্যানেল থেকে আমরা সকলেই উপকৃত হতে পারবো ইনশাল্লাহ। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। সকলের কাছে উদারত আহ্বান থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।